ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে আমলটি যদি আমরা সকালে 7 বার এবং বিকালে 7 বার কোনো ব্যক্তি আমল করে, আল্লাহ তাআলা তার নিজ কুদরতিভাবে আমাদের সমস্ত প্রয়োজনগুলো দুনিয়া ও আখিরাতে পূর্ণ করে দিবেন। সূরাত আলী ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবহুমুল করহ। জখম হওয়ার পরেও, আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, যারা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। লিল্লাযীনা আহসানু মিনহুম, যারা মুহসিন অর্থাৎ সৎ বান্দা, ওয়াত্তাকাউ এবং তার প্রতিপালককে ভয় করে, মিনহুম আজরুন আযীম, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যাদেরকে বলা হয়েছিল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, মানুষ তোমাদের জন্য অস্ত্র শস্ত্র প্রস্তুত করতেছে, সকলেই তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। ফাযাদাহুম ঈমানা, এই কথা তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারেনি। ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। তারা কি বলেছে? ক্বালু, তারা বলেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা তারা পড়েছে, আল্লাহ তাআলা এতে অনেক খুশি হয়েছেন। আল্লাহ এই দোয়াকে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আবু সুফিয়ান উহুদের যুদ্ধের পরে মুসলমানরা যখন আহত এবং বিভিন্নভাবে জর্জরিত হয়েছে, তখন মক্কায় যখন আবু সুফিয়ান চলে গেল, আবু সুফিয়ান বলতেছে, হায় হায়, ওই দুর্বল মুসলমানদেরকে তো ছেড়ে আসা ঠিক হয়নি, তাদেরকে যদি একবার হত্যা করে ফেলা যেত। কিছু অস্ত্র নিয়ে, কিছু দলবল নিয়ে আবার যখন রওনা করলো, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, হুজুর তারা তো আসতেছে যুদ্ধ করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, তোমরা এই জখমের মধ্যে, এই ব্যথা আক্রান্ত অবস্থায় তোমরা আবার তৈরি হয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। সাহাবায়ে কিরাম রাসূলের কথা পালনার্থে তাদের ব্যথা এবং যন্ত্রণা, তাদের পেরেশানির দিকে না তাকিয়ে তারা রওনা করে দিলেন। মদিনা থেকে 8 মাইল দূরে হামরাউল আসাদ নামক স্থানে যখন পৌঁছলেন, রাসূল বলেন, ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই কথা বলে যখন রাসূল আগমন করলেন, আবু সুফিয়ান তার দলবল নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত পালিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদ নামক স্থানে অবস্থান করলেন, কিন্তু তারা ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আসেনি। বুখারী শরীফের 4563 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার, এই দোয়াটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়েছেন কখন? যখন তাকে অগ্নিকুণ্ডে নমরুদ নিক্ষেপ করেছিল। ওয়া ক্বালা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন হিনা ক্বালু, যখন তাকে বলা হয়েছিল, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, যে লোকেরা আপনাদের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে, লোকেরা আপনাদের জন্য প্রস্তুত রয়েছে। ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, রাসূলের মনে এই জন্য কোনো ভীতি তৈরি হয়নি। ফাযাদাহুম ঈমানা, আরো ঈমান বেড়ে গিয়েছে। ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বুখারী শরীফের 4564 নম্বর হাদিসে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আখিরু কওলি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশেষ কথা ছিল হিনা উলকিয়া ফিন্নার, যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশেষ কথা ছিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন,
ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, অর্থাৎ নাতিশীতোষ্ণ হয়ে যাও, তার জন্য যথেষ্ট আরামদায়ক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন তার জন্য আরামদায়ক হয়ে গেল। অতএব আমরা যদি এই দোয়াকে সকালে 7 বার এবং বিকালে 7 বার পড়ি, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আমাদের সমস্ত প্রয়োজনগুলা নিজ কুদরতিভাবে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক